মনে রাখতে হবে 1971 সালে বহু রক্তের বিনিময়ে, হাজারো মায়ের সন্তানের শাহাদাতের বিনিময়ে যেই স্বাধীনতা এদেশের দালাল ছেলেরা অর্জন করেছিল, স্বাধীনতার যে লাল সূর্যটা ছিনিয়ে এনেছিল, সেই স্বাধীনতা অর্জন হওয়ার 71-এর 16ই ডিসেম্বরের কয়েক মাসের মাথায় বাংলাদেশের বিরুদ্ধবাদী একটি শক্তি এই স্বাধীনতার অর্জনকে ছিনতাই করে নিয়েছিল। এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায়, এদেশের মুসলিম জাতিসত্তার হাজার বছরের ঐতিহ্যকে ম্লান করে দিয়ে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের চিন্তা এবং চেতনার বিরুদ্ধে, এদেশের মানুষের অভিপ্রায়ের বিরুদ্ধে ভিনদেশী একটি রাষ্ট্রের মূলনীতিকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের উপর একতরফা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেই 71-এর চেতনাকে জলাঞ্জলি দিয়ে, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে 72-এর নামে বাংলাদেশে নতুন চেতনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আর সেই 72 সালের চেতনাকে এতদিন পর্যন্ত 71-এর চেতনা বলে শেখ হাসিনা এবং তার সরকার এ জাতির সঙ্গে মশকরা এবং তামাশা করেছে। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশ, এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, এটা বহু ত্যাগ, বহু কোরবানির মাধ্যমে অর্জন করা হয়েছে। এই বাংলাদেশ তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে সৃষ্টি হয়েছে। সেই সংগ্রামের ইতিহাস, সেই লড়াইয়ের ইতিহাস আমাদের পূর্বসূরীদের সেই ত্যাগ এবং কোরবানির ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা 200 বছর পর্যন্ত লড়াই করেছি ইংরেজ, ব্রিটিশ, বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে হাদি শরীয়তুল্লাহ, সে শক্তির বিরুদ্ধে লড়াই করেছে মীর নেসারাবি ওরফে মীর রহমতুল্লাহ আলাইহি সহ এদেশের ম্যাক্সিমাম আলেম সমাজ। ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা হয়েছে 1 সাগর রক্তের বিনিময়ে। দ্বিতীয় আধিপত্যবাদী শক্তি কলকাতার পশ্চিমবঙ্গের রবীন্দ্রবাবুরা, রবীন্দ্রনাথ ঠাকুরেরা, তারা এই পূর্ববঙ্গ নামক বাংলাদেশের মুসলিম জাতিসত্তার উত্থান এবং তাদের অভ্যাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আমাদের এই এদেশের নবাব স্যার সলিমুল্লাহরা, এদেশের নবাব স্যার সলিমুল্লাহরা সহ শেরে বাংলায় ফজলুল হকরা সহ রবীন্দ্রনাথের সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কলকাতার দাদাবাবুরা চেয়েছিল চিরদিনের জন্য পূর্ব বাংলার মুসলমানদেরকে তারা তাদের গোলামের জাতিতে পরিণত করে রাখবে, কিন্তু তারা পারে নাই। কলকাতার সেই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গর্জে উঠে পূর্ব বাংলার মানুষরা তাদের হাত থেকে মুক্ত হয়েছে। 1947 সালে পূর্ব বাংলার মুসলমান, পূর্ব বাংলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কলকাতার আধিপত্যের বিরুদ্ধে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে তারা বাংলাদেশের মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে আসে তৃতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। ওরা মনে করেছিল খান পাঠানরা প্রথম শ্রেণীর নাগরিক, বাংলাদেশের মানুষ দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা বলেছিলাম তোমরা আমাদের বন্ধু, ওরা আমাদেরকে বলতে চেয়েছিল ওরা আমাদের প্রভু। আমরা বললাম আমাদের প্রভু এক আসমানের উপর থাকে, জমিনে আমাদের কোন প্রভু থাকতে পারে না। আমরা আজ পরিষ্কার ভাষায় বলি আমাদের প্রভু আরশের মালিক। এই পৃথিবীতে আমাদের বন্ধু থাকতে পারে, কোন প্রভু থাকতে পারে না। কেউ যদি আজও আমাদের দিকে প্রবন্ধের দৃষ্টিতে চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলব। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে, আমার কাছ থেকেও তুমি বন্ধুত্বের